آج لے انہیں کی پناہ، آج مدد مانگ ان سے، آج لے انہیں کی پناہ، آج مدد مانگ ان سے، پھر نہ مانیں گے قیامت میں اگر مان گیا، پھر نہ مانیں گے قیامت میں اگر مان گیا، نعمتیں بانٹتا جس میں شان گیا، نعمتیں بانٹتا جس میں تبزی شان گیا، ساتھ ہی منشی رحمت کا قلم دان گیا، نعمتیں بانٹتا لے خبر جلد کے غیروں کی طرف دھیان گیا، لے خبر جلد کے غیروں کی طرف دھیان گیا، میرے مولا میرے مولا میرے آقا تیرے قربان گیا، میرے مولا میرے آقا تیرے قربان گیا، نعمتیں بانٹتا دل ہے وہ دل جو تیری یاد سے معمور رہا، دل ہے وہ دل جو تیری یاد سے معمور رہا، سر ہے وہ سر جو تیری سر ہے وہ سر جو تیری قدموں پہ قربان گیا، سر ہے وہ سر جو تیری قدموں پہ قربان گیا، نعمتیں بانٹتا امام اعلی حضرت عظیم البرکত চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদের এই উরসে পাকের দিনেই আমরা মুনিবের দরবারে অন্তরকুলে ফরিয়াদ করা দরকার, আরো দীর্ঘ আয়ু আল্লামা নুরী সাহেব হুজুরকে আল্লাহ দান করুন। আজকের রাজনৈতিকভাবে যে পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো তো বিরাট ঢঙ্কা একদিন বেজে উঠবেই। সংসদ পর্যন্ত আজ থেকে পৌঁছে গেল, হয়তোবা আমরা অনেক দিন সুযোগ নিয়ে বসে থাকতে হতো। আল্লামা নুরী সাহেব হুজুরের কারণে একা বেগবান হতে যাচ্ছে। একজন এমপি একজন মন্ত্রীর হাতে এগুলো পৌঁছে হাতে নিয়ে নিলেন। আল্লাহ এই প্রয়াসকে কবুল আর মঞ্জুর করুন। আজকে এই মুহূর্তের মধ্যে আমি ওয়াজ করতে আসিনি, আজকে দেখতে এসেছি কেমন ভরপুরতা। যদি এই কনফারেন্স এই ধারাবাহিকতা যদি আগামীতে আমরা আরো খোলা পরিসরে করি, মানুষ কি বাড়বে না কমবে? আরো জোরে বলতে হবে। এই জন্য আজকে ইমাম আলা হযরত আজিমুল বরকত চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ আমার হুজুরের সামনে যখন আমাকে রুহানি সন্তান বলে, আমি জানতামও না, আমি লজ্জাবোধ করতাম। যখন আলা হযরতের সর্বপ্রথম উরুস হুজুর যখন নাতের কালামে টান দিতেন,
আমরা অনেক টাকা খরচ করে যেতাম আল্লামা নুরী সাহেব হুজুরের একটা কলম শুনতে। তখন ওলামায়ে কেরামরা পকেটে কি আছে, দুই সাইডে কি আছে, রুমাল সহ সব চলে যাচ্ছে রানিং হয়ে। সুবহানাল্লাহ। তা আজকে হাঁটে হাঁটি পা পা করে বিগত আমার অসুস্থতার টাইমে যখন আমি আলা হযরতের দরবারে পৌঁছে গেলাম, চারিদিকে ঘুরে ফিরে দেখলাম বাংলাদেশের জমিনে হলে এই দরবারের কি অবস্থা হতো। আরে হাই, এই আলা হযরতের একই পরিবেশ, ছোট্ট একটা জায়গার মধ্যে। যখন রাতে 3টার সময় পৌঁছে গেলাম, আমি বিগত বছর একটা ইঙ্গিত দিয়েছিলাম মনে হয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার শান মান ইয়াদের মামলায় গোটা বিশ্বের মধ্যে আমাদের মতন গোলামের বাচ্চা গোলামদেরকে এত উড়াল দেওয়ার সুযোগ করে দিলেন। এই কি বেরেলির জমিনের মধ্যে, এই কি মাজার শরীফ। আমার প্রথম যাত্রা, ক্ষুধার কাতরার মধ্যে পড়লাম। আমার আহলিয়া আমাকে এলান দিলেন, আপনি নাকি রুহানি সন্তান। হুজুর তো ঘুমে আছে মনে হয়। 7:30টার মকাম, আপনি যখন 3টায় পৌঁছে গেলেন, একটা ডিমের দোকানও নাই, আমলেট বানিয়ে খাবেন। এখন আমরা কি উপবাস বসে থাকবো? আমি সরাসরি গেটের মধ্যে বাবা হাত দিয়ে বললাম, আই ইমাম আলা হযরত, আপনার রাসূল, আপনি যে শপথ দিয়ে এলান শুনাইয়ে দিলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের ব্যাখ্যা দিতে গিয়ে, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চश्मे आलम से छुप जाने वाले, मेरे चश्मे आलम से छुप जाने वाले। कुछ आवाज दे बोलो ना सुबहानाल्लाह। মনে মনে চিন্তা করলাম, এই মুহূর্তে আমি বেরেলির জমিনে, আমার মোস্তফা তো মদিনার জমিনে। আলা হযরতকে শুনি আর করবো কি? ফেডার কি দুঃখ নিবারণ হবে? আল্লাহু আকবার। আরেকবার বলবেন না সুবহানাল্লাহ। ওকে ইমাম আলা হযরত, আপনার দরওয়াজায় ঢোকার অনুমতি পাবো সকালবেলা। গেট তো নক করে দেওয়া, বাইরে গোলামের বাচ্চা গোলাম, চারিদিকে হনুমান হনুমান আর বানর বানর। কোন সময় টুপি নিয়ে যায়, কোন অবস্থা হয় জানি না। পাশে বসে ইয়াদগারি করতে লাগলাম, আবার গিয়ে ধরলাম। সুবহানাল্লাহ। मैं मुजरिम हूँ आका, मुझे साथ ले लो, मैं मुजरिम हूँ आका, मुझे साथ ले लो, के रास्ते में जा बुझाने वाले, के रास्ते में जा बुझाने वाले। कुछ आवाज दे बोलবেন না সুবহানাল্লাহ। ওয়াজের ময়দানে ওয়াজ ইউটিউব চার্জ করলে পেয়ে যেত। আজকে ওয়াজ নয়, এরকম এক ফোঁটা চোখের পানি চলে আসলো, ধরে রাখতে পারলাম না। ওকে ইমামে আলা হযরত, আমার ইয়াকিন, আমার বিশ্বাস, আপনি মুজাদ্দিদে দ্বীন মিল্লাত, ৭৭ শতাব্দীর মুজাদ্দিদের দাওয়াত ডকুমেন্ট হাতে পেয়ে গেলাম। আপনি কি মরা আমাদেরকে ছেড়ে শুয়ে আছেন? আমরা তো পাচ্ছি না। খোদার কসম, যখন এসিওয়ালা দ্বিতীয় তলার মধ্যে আরো অনেক ঘটনা রেখে যাচ্ছি আমি, সময় কম। আলা হযরতের এই টুপি পরিধান করা, এই গম্বুজের এরকম একটা টুপি আছে না, আমরাও পরি না, এরকম একটা টুপি পরা, ঘাড় বাঁকা, তার কাছে একদম একটা টাকাও নাই পকেটে, পুরোপুরি দেখা যাচ্ছে, উপরেও টাকা নাই, নিচেও। আবার দেখলাম মানিব্যাগ টাকা আছে নি, করো তাও নাই। কালা বাক্কা করে আসলেন। আমি দরজা থেকে মাত্র গেটে আসলাম, ऐलान दिलन, हजरत जी आप हजरत का मेहमान बन के आया ना, बहुत रात हो गया। सुभान अल्लाह। खाने पीने का कुछ भी नहीं ना, मेहमान नवाजी हजरत करेगा। सुभान अल्लाह। मेहमान नवाजी। এখন আমি বললাম যে আরেক ফাগলামি শুরু হয়েছে এখানে, আরেক ফাগলের মতন কে মেহমানদারি করবে? হুজুর তো মরা। আয় হায় হায়। একটু মাত্র একিন দেলাই দিলাম, আর উপরের তলা গিয়ে পানি পান করলাম। আমরা সব খাবার শেষ করে দিছি,
আমার ছেলে, আমার আহলি, আমার স্ত্রী, আমার সঙ্গী, যে বন্ধু, 3টি ব্যাগের মধ্যে 3টি বিস্কিটের প্যাকেট। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? একটা বিস্কুট আমরা রাখি নাই। এরকম আলা হযরতের যদি এক একটা নাতের কলি দিয়ে, আমি অনেক দিন, অনেকে হেসেছিলেন আমাকে, এই প্রশ্নটা যখন এনেছিলাম যে 1,24,000, 2,60,000, 3,36,000, বেশি আর কম নবী রসুল বানাইয়ে কোন নবী রসুলকে আরশ মুআল্লার মেহমান বানাই নাই। আমার প্রিয় মাহবুবকে কেন আরশ মুআল্লার মেহমান বানাইলেন? একমাত্র আলা হযরত আজিমুল বরকত অনেকদিন রিচার্জ করে, অনেক কিতাব পত্র ঘেটে আসল জিনিসটা শুধু একটা নাতের করি। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে। তেরা মসনদ নাজ है अर्श परी, तेरा मुहर्रम राज है रूह अमीन, तू ही सरवर हर दो जहां है शाह, तू ही सरवर हर दो जहां है शाह, तेरा मिसल नहीं है खुदा की कसम, तेरा मिसल नहीं है खुदा की कसम, है कलाम इलाही में शम्सु दुहा। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। ওরে বাবা রে বাবা রে, হঠাৎ করে চোখের পানি। আব্বাজানের কাছে গেলাম, বাবা মেরাজ কেউ और মেরাজ क्या? আলা হযরতের একটা করে দিয়ে গোটা বিশ্বকে না চাইয়ে দিলেন, খবরদার, আমার নবী বাপ নয়, আমার নবী দাদা নয়, আমার নবী মাটি নয়, আমার নবী গুনেগার নয়, আমার নবী পাওয়ারলেস নয়, আমার নবীর কাকু আর চাচা নয়। আলা হযরত এলান দিয়ে দিলেন, খবরদার, 18,000 মখলুকাত এক পাল্লায়, সমস্ত নবীরা আরেক পাল্লায়, আমার মাহবুব নবী একা। কেউ মানুষ তো দূরের কথা, কোন নবীর মতন আমার নবীকে বলা যাবে না। একটু উঁচু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। आसमान ही पर सब नबी रह गए, आला हजरत सुबहानल्लाह बोलবেন ना? सबसे आला वो आराम, सबसे बाला वो आसमान ही पर सब नबी रह गए, आसमान ही पर सब नबी रह गए, अर्श आज़म पे पहुंचा हमारा नबी, अर्श आज़म पे पहुंचा हमारा नबी। आला हज़रत जिसको शाया है अर्श खुदा पर जुलूस, जिसको शाया है अर्श खुदा पर जुलूस, है वो सुल्तान वाला हमारा नबी। सबसे सबसे बाला वो इन्ना आतैना कल कौसर, सुबहानल्लाह बोलবেন ना? कौन देता है देने को मुँह चाहिए, कौन देता है देने को मुँह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी। सबसे सबसे बाला वो আল্লামা নুরি সাহেব হুজুর গাল দিক,
আমার মনে হয় ইমানদারের মূল মন্ত্র কোন সাইড এভাবে বানাইতে পারে না, আলা হযরত যেভাবে বানিয়ে দিয়েছে। ফালা ওয়া রাব্বিকা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। সুবহানাল্লাহ। আমার প্রিয় রাসূলকে আল্লাহর পরে এক নম্বরে যে রাখতে পারবে সে হলো মুমিন। সুবহানাল্লাহ বলবেন না? তো সবসে আওলা ওয়া আলা হামারা নবী, সবসে বালা ওয়া আলা হামারা নবী। শুনে বলুন না সুবহান। এই জন্য সুন্নিদের প্রতিটি প্রতিষ্ঠানে অন্য কোনো নাতের কলি নাই, একমাত্র আলা হযরতের সবসে আওলা ওয়া আলা হামারা নবী। ঠিক কিনা বাবারা? সময়ের দিকে লক্ষ্য রাখতে হচ্ছে। হাসান নেতার জন্য এত বড় তো থাকলে ওলামায়ে কেরামের বহর দেখতে পাচ্ছেন। আল্লামা নুরি সাহেব হুজুরের প্রেম ভালোবাসা প্রতিটি আলেমের অন্তরে কেমন করে জায়গা নিয়ে নিল। আমিন বলবেন না? এভাবে এক এক করে বলতে যাব, আলা হযরতের এক একটা করি আসবে। আমার মনে হয় হেদায়েত বখশিশের মধ্যে এমন কোন নাতিয়া কালাম নাই যেখানে কোরআন এবং হাদিস ঢুকানো নাই। সুবহানাল্লাহ বলবেন? যেমনি ভাবে কিছুক্ষণ আগে ছোট্ট ছোট্ট ভাইরা বললে দিলাম ইয়াতি নাজির কাফি নাজরিন মিসলে তুনা সুজ পায়জানা। সুবহানাল্লাহ। এটাই তো ছয় ভাষার সরাতুন ইয়া রাসূলুল্লাহ। আমি কিন্তু ইতিমধ্যে চলে আসছি। আজকে কিন্তু ওয়াজের মহল নয়, আজকে হলো ইমামে আলা হযরতের কনফারেন্স যখন সাজানো হলো, এখানে তো আলা হযরতের পরিচিতি যে আল্লামা নুরি সাহেব হুজুর কেবলা গোটা রন্দে রন্দে পৌঁছাই দিচ্ছেন, আলা হযরতকে চিনেই দিচ্ছেন। এক একটি কলির মধ্যে আলা হযরতের সরকারের দিদার পর্যন্ত মিলেছেন, হাজার হাজার লক্ষ লক্ষ নজির হয়ে যাচ্ছে। সেজন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, পৃথিবীর জগতের মধ্যে আল্লাহ তোমার মাহবুব নবীকে তুমি কি দিলে? মুনিব মোলা এলান করে দিলেন, আমি আমার মহান হাবিবকে মহা সম্পদের মালিক বানাই দিলাম। তা আল্লাহ হাকিকি মালিক আতাই আমার মুস্তফা, গোটা বিশ্বের মধ্যে সবকিছুর স্থান কর্তা, বন্টন কর্তা, নিয়ামতে বাঁটতা যে সিফত ওয়াজিশা রে গয়া। এরকম আলা হযরতের এক একটা করে দিয়ে যদি আমি বলতে চাই, রাত যাবে দিন আসবে, দিন যাবে রাত আসবে, শেষ করা যাবে? আল্লাহ আলা হযরতের প্রীতি ভালোবাসা প্রত্যেকের অন্তরে সয়লাভ করে দিন। আজকের মাহফিলকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুক। ওলামায়ে কেরামের ইয়াদগারিকে আল্লাহ কবুল করুক। আল্লামা নুরি হুজুর কেবলার হায়াতান তৈয়বা তবিলা দান করুক।